আজ মোক্ষদা একাদশীর পুণ্যতিথিতে সবাই গোপাল দর্শন করুন। জয় গোপাল জয় গোবিন্দ জয় জগদীশ হরি, জয় গোপাল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা। যে আজকে মোক্ষদা একাদশীর পুণ্যতিথিতে সবাইকে প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা। তো এই যে দেখেন, আমি এখানে স্কনের সাগুটা নিয়ে নিয়েছি। এখানে স্কনের সাগু নামে বেশি পরিচিত। এগুলি হচ্ছে একাদশীতে খাওয়া সেফ। এগুলি কোনো আটা দিয়ে না, আর বাজারে কেনাগুলো কিন্তু আটা দিয়ে তৈরি, তো ওগুলো খাবেন না আপনারা, যেগুলি খাবেন। আর এইদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা প্রায় জাল হয়ে এসেছে। এখানে 1 লিটার দুধ আছে। আমি এই যে 2টা তেজপাতা 2টা এলাচি দিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটবে। অনেকেই আবার দেখছি গরুর দুধ খাচ্ছে না একাদশীতে, বলতেছে এটা নাকি সরিষার তেল থাকে। এত কিছু বাঁচলে আসলে ধর্ম কিভাবে করব? যেমন, কিন্তু মনে এত কিছু বাজিয়ে লাভ নেই। কলিযুগের নামই হচ্ছে বড়। আমি তো এটাই রান্না করে আমার গোপসোনাকে ভোগ লাগাবো, আর ফল থাকবে। আটা খাই না, রুটি। তো ইসকনে এই সাগুটা দিয়ে, বড় সাগুটা দিয়ে লুচিও বানিয়ে দেওয়া যায়, কিন্তু আজকে এত কিছু করবো না। একটু দুধ উঠিয়ে রেখেছি গ্লাসে। দুধটা বলক এসে গেছে। আমি এখন সেই ভিজিয়ে রাখা সাগুটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু এটা ভেজানো। আপনারা কে একাদশী ব্রতটা করেন? আমার মনে হয় এটা সবারই করা উচিত। আসলে সারা মাস সপ্তাহ জুড়ে তো আমরা খাই। একাদশীর এটা একটা বৈজ্ঞানিক ইয়েও আছে, একাদশী করলে স্টোমাকটা একদিন একটু বিশ্রাম পায়। সবসময় ভারী খাবার খেলে দেখা যায় হজমের সমস্যা হয়, একদিন একটু বিশ্রাম দেওয়াই যেতে পারে। তারপরে একদম যে না খেয়ে থাকছি আমরা, কিন্তু তাও নাই। ধর্মটা এখন সহজ হয়ে গেছে অনেক কিছু। আগে অনেকে নির্জলা করতো, এখন তো দেখা যায় অনেক কিছু খাওয়ার আছে, ফল থেকে শুরু করে সবজি। এই যে দেখুন, এখন সাগুগুলা ভেসে ভেসে উঠতেছে। আমি এখন চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। দুপুর হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে। আসলে ছোট বাচ্চা, ওর সব কাজ শেষ করে, আর মেয়েটাও অসুস্থ। আমার মেয়েটাও একাদশী করে, কিন্তু ওর শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো না, একটু জ্বর, একটু ঠান্ডা, সর্দি, কাশি এগুলো মিলিয়ে ওরে এবার একাদশীটা বলেছি, কিন্তু আমি বাদই দেবো না, জন্য মন খারাপও করে আছে। চিনি দিয়ে দিয়েছি, আর একটু ফুটবে। এটা দেখুন প্রায় হয়ে এসেছে। এটা খুব বেশি ঘন করতে যাবে না, একটু পাতলাই থাকবে, কারণ পরে আরো বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। একটু পাতলা পাতলাই ভালো লাগে, পায়েসের মতো। আমি এখন চুলোটা অফ করে দেবো, হয়ে গেছে। আমি এর মধ্যে থেকে যে 1 গ্লাস দুধ উঠিয়ে রেখেছি গোপালের জন্য, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে। একটু ঠান্ডা হবে। আপনারা চাইলে কিছু কিশমিশও দিতে পারেন। কিছু কিশমিশ ধুয়ে দিয়ে দিচ্ছি। কিশমিশটা আগে দিবেন না, অনেক সময়। এছাড়া এটার মধ্যে বাদামও দিতে পারেন আপনারা। আমি যে কিশমিশটা দিয়েছি, এটা দেখুন হয়ে যাবে। এখন অনেকটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। আর যখন আমি এটা নামিয়েছিলাম তখন একদম পাতলা ছিল। এখন আমি গোপসোনার জন্য বেড়ে নিচ্ছি।
যে আমি বাটিতে বেড়ে নিয়েছি। এখন আমি গোপসোনার থালটা সাজিয়ে নিব। আমি যে দুটা সবরি কলা নিয়েছি, কলা দুটা ছুলে দিচ্ছি। এখানে একটা কমলা নিয়েছি, কমলাটাও ছাড়িয়ে দিচ্ছি। আর সেই সাগুটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু শুকনো কাঠবাদাম দিচ্ছি গোপসোনাকে। আর এই যে গোপসোনার জন্য চকলেট এনে রেখেছিলাম, একটা চকলেটও দিয়ে দিচ্ছি। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা তুলসী পাতা। একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার আজকে গোপসোনারই। এখন আমি পুজোতে চলে যাব। এই যে আমার গোপসোনা ভোগ রেডি। আর আমার গোপসোনা কোথায় বসে আছে? এই যে আমার গোপসোনা বসে আছে। আমার গোপসোনা এখন খাবে। জয় গোপাল জয় গোবিন্দ জয় জগদীশ হরি, জয় গোপাল রে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গোপাল সবার মঙ্গল করুক। জয় গোপাল। ধন্যবাদ।